আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রশির রেসিপিতে থাকছে গরুর মাংস রান্না। খুব সহজ নিয়মে আমি আজকে এই মাংস রান্নাটা করে দেখাবো আপনাদের। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই গরুর মাংস রান্না করতে পারবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি আমি। এখন এখানে হাফ কাপ বা 120 ml সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 200 গ্রাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো দেখুন একটু কালার পরিবর্তন হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ একটু কম ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দিব। এক কাপ মতো পানি দিয়ে দিলাম আমি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এর অর্থ হলো মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখানে কিছু মশলা অ্যাড করব, বাট মশলাটা আস্ত দিব না, আমরা একটু গুঁড়ো করে দিতে হবে। তো যে মশলাগুলো লাগবে দেখাচ্ছি আপনাদের। দেখুন 8-10টা লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি, 7-8টা এলাচ দিচ্ছি, 1 চা চামচ কালো গোলমরিচ, একটা জয়ফল এবং জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ করে। ফাইনালি দিচ্ছি দারুচিনি। দারুচিনিটা দেখুন আমি কিন্তু একটু বেশি নিয়েছি। দারুচিনিটা কেন বেশি দিয়েছি আমি আপনাদের বলবো। সবগুলো উপকরণ না টেলে আমরা গুঁড়ো করে নেব। অর্ধেকটা গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি মাংস আছে। মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। প্রথম 10 মিনিট মাংসটাকে আমরা হাই হিটে রান্না করে নিব। প্রথম 10 মিনিট আমি মাংসটাকে হাই হিটে রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর মাংসটাকে আমি অফ ক্যামেরায় 2 বার করে নেড়ে দিয়েছি যাতে করে তলায় না লেগে যায়। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করতে হলে একটু পানি অ্যাড করতে হবে, তবে অবশ্যই গরম পানি দেবেন। একটা টিপস দেই আপনাদের, মাংসে কখনো ঠান্ডা পানি দেবেন না। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা আবার কাঁচা হয়ে উঠবে, আলটিমেটলি টেস্টটা চলে যাবে। বাস আমি আমার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলার তাপটাকে এই পর্যায়ে মিডিয়ামে রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে স্ট্রেট 20 মিনিট আমরা রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসটাকে 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটার কালারটা দেখে বুঝতেছেন যেটা কতটা টেস্টফুল হবে। এই পর্যায়ে সেই অবশিষ্ট গুঁড়ো মশলাটা আমরা দিয়ে দিব। রান্নার শেষের দিকে গুঁড়ো মশলাটা দিলে ফ্লেভারটা খুব চমৎকার আসে। আর শুরুতে আপনাদের যেমনটা বলতেছিলাম যে গরুর মাংসে যদি দারুচিনিটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু একটা আলাদা একটা ফ্লেভার আসে, যেটা খুবই চমৎকার। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার ট্রাই করে দেখুন। এখন আমি এর উপর দিয়ে হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর বেরেস্তাটাকে এভাবে হাত দিয়ে আমি একটু ক্র্যাশ করে দিচ্ছি। আর একবার একটু নেড়ে দিব। চেষ্টা করবেন এই পেঁয়াজের বেরেস্তাটা দিতে, তাতে করে মাংসটায় খুব সুন্দর একটা
ফ্লেভার আসবে, সেই সাথে স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। মাংস রান্নাটা আমাদের অলমোস্ট ডান। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার তাপটাকে একদম লো করে দিব আমি। আর একদম লো হিটে মাংসটাকে 5 মিনিট আমি দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে আমি 5 মিনিট দমে দেওয়ার পরে ফিরলাম। এইবার দেখুন এর অরিজিনাল কালার, অরিজিনাল টেক্সচার দেখুন, খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এরকম ভুনা মাংস সাথে পোলাও, ভাত কিংবা খিচুড়ি, জাস্ট একবার গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। তো একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন একদম পারফেক্ট গরু ভুনা। গ্রেভিটা দেখুন, একদম পারফেক্ট গ্রেভি। এবার দেখুন ফাইনাল স্টেটটা, দেখে বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।